গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। আজ সকালটা শুরু করে দিলাম ফুলের বাহার দিয়ে। দেখো দারুণ সুন্দর, কত সুন্দর নানান রকমের ফুল গাছ রয়েছে আর খুব সুন্দর লাগছে। কিছু ফুল গেছে ঝরে, কিছু তো আছে বেশ গাছে ফুটে, কিছু কুড়ি, কিছু বা ফুটবে ভাব। তো নানান রকমের ফুল খুব সুন্দর লাগছে, এত সুন্দর সুন্দর ফুলের বাহার। আর শীতকাল মানে কিন্তু নানান রকম ফুলের বাহার। শীত মানেই ভাবতে হবে আমাদেরকে, আমরা বাঙালি শীত আসলে ভেবে নেব নানান রকম ফুল আর সবজি। তো এই দুটোকে মিলে মিশে কিন্তু একদম পরিবেশটা অন্যরকম হয়ে যায়। তো যেমন সবজির বাহার মাঠে গেলে, আর যে ক্ষেতে ফুল চাষ হয় তো সেই ক্ষেত পুরো একদম ফুলের বাহার হয়ে যায়। আর এটা কিন্তু আমি ভিডিও করেছিলাম যখন আমি মায়াপুরে গেছিলাম। মায়াপুরে কিন্তু সারা দিকটা দেখছিলাম ফুল, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, নিজেই মুগ্ধ হয়ে গেছে। আর নানান রকমের ফুল, যার জন্য এই ভিডিওটা আমি করতে বাধ্য হয়েছিলাম। তো ভীষণ ভালো লাগছিল, এক এক জায়গায় এক এক রকমের কালারের ফুল। আর এগুলো ইয়েলো কালারের ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, নানান রকম। আর এগুলো হচ্ছে গোলাপ ফুল। তো গোলাপ ফুলের মধ্যেও কত রকমের গোলাপ ফুল রয়েছে, লাল, হলুদ, পিঙ্ক, ডিপ খয়েরি, হালকা লাইট গোলাপি, ডিপ হলুদ কালার, এমনকি কালো গোলাপ দেখলাম আমি। তো এটা যদি আমি কাছ থেকে তোমাদের ভিডিওটা মানে দেখাতে পারতাম, তো ভালোই সুন্দর সুন্দর ফুল দেখছিলাম। এক একটা শাড়িতে এক এক রকম ফুল, মানে অরেঞ্জ কালারের রয়েছে, দুধে আলতা কালারের, তারপরে হালকা লাইট কালারের, মানে অনেক রকম গোলাপ ফুল রয়েছে। আর খুব সুন্দর লাগছিল, এত সুন্দর গোলাপ বাগানটা। মানে এখানটায় বাগান না, শীতের মৌসুমে চাষ করেছে, খুব ভালো লাগছিল। তো দেখো সারা দিকটা যেদিকেই তাকাচ্ছি খালি ফুলের বাহার, ফুলের বাহার। মানে আমি খালি ঘুরেছি আর ফুল গাছ দেখেছি। আর মানে এত ফুল, মানে আমি কিন্তু যখন একটা এত ফুল দেখতে গেলে কিন্তু আমাদের নর্মাল যেতে হবে ক্ষীরায় কিন্তু ফুলের জন্যে বিখ্যাত শীতকালে। তো মানুষ কিন্তু ক্ষীরায় যায় ফুল দেখতে। তো ফুলের বাহার, আর ওখানে গেলে নানান রকমের ফুল ভীষণ সুন্দর। কিন্তু আমি ফার্স্ট টাইম এই যে এত সুন্দর ফুলের বাহার দেখলাম, সেটা হচ্ছে আমি দেখলাম ফার্স্ট টাইম হচ্ছে বেড়াতে গিয়ে ফুল দেখলাম। তো খুব সুন্দর লাগলো। মায়াপুরে এখন শীতের সময় যারা বেড়াতে যাবে এত সুন্দর ফুল দেখতে পাবে। আর নার্সারিতে গেলে তো একদম পুরো মন মুগ্ধ হয়ে যায়। এখনও নার্সারিতে যেতে পারিনি, জানি না এবছর হয়তো আর যাওয়া হবে না। নার্সারিতে গেলে তো দারুণ সুন্দর সুন্দর, পার্কে ওইরকম কত সুন্দর সুন্দর নতুন নতুন ফুল, খুব ভালো লাগে। মানে যেদিকে তাকাই খালি ফুলের বাহার, ফুলের বাহার। আর আমি ফুলের সামনে থেকে সরতে পারছি না এরকম। তো আমার মতন কে কে ফুল ভালোবাসো একটুখানি বলো প্লিজ বন্ধুরা। তো আজকে আমি এরকমই ভিডিও দিলাম তোমাদের কাছে, মানে ফুলের ভিডিও। আমার খুব ফুল দেখতে ভালো লাগে, যেমন আমার মতন তোমাদেরও খুব ভালো লাগে। আর যারা তো বাড়ির ছাদ বাগান করে রেখেছে তাদের তো বলার কোনো কথাই নেই। আমারও ইচ্ছা হয় যে বাড়িতে ছাদ বাগান করতে হবে, কিন্তু ফুল গাছ বসালে না প্রচুর তার পরিচর্যা করতে হয়, যেটা আমি এখন পারবো না, আগে যখন পারতাম তখন। আর শীতকাল মানে বললাম না, নানান রকমের মাঠে আছে সর্ষে, গাঁদা ফুল, তারপরে অনেক সবজির ফুল দেখা যায়। তো সমস্ত কিছু মিলেমিশে। আর যখন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি না যে সর্ষে খেতে সূর্যের আলোর ছটাটা বেশ পড়ছে, তখন কিন্তু একদম দারুণ সুন্দর একটা পরিবেশ লাগে, খুব সুন্দর লাগে। আর এখন তো হচ্ছে আমি মাঠে গিয়ে দেখেছি যে ধনিয়া গাছ বলে, ধনিয়া গাছের ফুলও হচ্ছে। তো খুব ভালো লাগে, সমস্ত রকম ফুল, সবজি, ফল, ফুল, সমস্ত কিছু এখন মাঠ যেন পরিপূর্ণ হয়ে সেজে উঠেছে। আর বাঙালির 12 মাসে কিন্তু 12 মাসে 13 রকম, যেমন পার্বণ আছে তেমন মাঠ ভর্তি সবজি আছে, ফসল আছে। কিন্তু শীতের সময় যেন আমরা বেশি একটু ফসল দেখতে পাই, আর দারুণ সুন্দর লাগে। তো আজ তোমাদের কাছে অতি সামান্য ছোট একটা কিছু ভিডিও দেখলাম, যারা ফুল ভালোবাসো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে ফুল বাগানটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। সত্যি খুব আমার তো ভীষণ ভালো লেগেছে। যেদিকে যাচ্ছি, মানে কোনো পার্কে যাচ্ছি, কোনো নার্সারিতে যাচ্ছি, কিংবা কোথাও মানে বেড়াতে যাচ্ছি, সমস্ত জায়গায় যেন নানান রকম ফুল দেখছি, ফুল ছাড়া আর কিছুই দেখছি না এরকম শীতকালটা। তো টাটা,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো।